এই দাঁড়া। বুঝতে পেরেছি তোর মনে হয় খুব কষ্টই হয়েছে। দেখ মিশন, তুই কিন্তু খুব দুষ্টামি করছিস, আমি কিন্তু স্যারের কাছে বলে দেবো না। তাও অসুবিধা নাই, তুই প্রত্যেকদিন টিফিন নিয়ে আসবি আর আমি প্রত্যেকদিন খাবো। আর শোন, তোর আম্মুর হাতে রান্না করলাম খুব ভালো, বুঝেছিস তো বিলাই? ম্যাও ম্যাও ম্যাও। স্যার, না, এর একটা ব্যবস্থা করতে হবে, না হলে এমনটাই চলতে থাকবে। এই মামুনি দাঁড়াও। জি আঙ্কেল। ছেলেটা কি প্রত্যেকদিন তোমার সাথে দুষ্টুমি করে? হ্যাঁ আঙ্কেল। তাহলে ওর ব্যাপারে স্যারের কাছে কমপ্লেন করো না কেন? স্যারের কাছে কমপ্লেন করে কি করব? হয়তো ওর বাবা মা এই শিক্ষা দিয়েছে। আচ্ছা মামুনি, তুমি রাগ করো না, তুমি কালকে স্কুলে আসো, তোমার সাথে করে গিয়ে আমি প্রিন্সিপাল স্যারের কাছে অভিযোগ জানাবো। ঠিক আছে আঙ্কেল। স্যার আসতে পারি? জি জি, আসুন আসুন। আপনি আপনার স্কুলের ছেলেদেরকে ইপটিজিং করা শেখাচ্ছেন? কি বলছেন এসব? আমি নিজের চোখে দেখেছি আপনার স্কুলের ছেলে মিশন স্কুল ছুটির পরে এই মেয়েটার সাথে বেয়াদবি করছিল এবং উল্টাপাল্টা নাম ধরে ডাকছিল। বেয়াদব ছেলেদেরকে আপনারা শাসন করেন না নাকি? আচ্ছা আপনি যান, আমি ওই ছেলেকে ডেকে পরে শাসন করে দেবো না। না না, আমি এক্ষুনি নিজের চোখে দেখে যেতে চাই। ডাকুন ওই ছেলেটাকে। আচ্ছা এখনই ডাকছি। স্যার ডেকেছেন? হ্যাঁ এদিকে এসো। জি স্যার বলুন। তোমার নামে এসব কি শুনছি? তুমি অনেক বিয়াদব হয়ে গেছো। ওই মেয়েটা নালিশ করেছে আর এই ভদ্রলোক তোমার নামে অভিযোগ করেছে। তাড়াতাড়ি এনাদের কাছে মাপ চেয়ে নাও। আঙ্কেল, বাবা তুমি? কি আপনি ওর বাবা? আপনি বাবা হয়ে ছেলের নামে অভিযোগ করতে এসেছেন? আঙ্কেল, তাহলে আপনি ওর বাবা? হ্যাঁ, আমি সেই হতভাগা বাবা। মামুনি, আমি ওর পক্ষ থেকে তোমার কাছে মাফ চাচ্ছি। সবাই যদি আপনার মতো বাবা হতো তাহলে কোনো সন্তানই রাস্তাঘাটে মেয়েদের সাথে খারাপ আচরণ করার সাহস পেত না। ঠিক বলেছো মামনি। আর আজকে তুমি বাড়িতে চলো, তোমার সাথে অনেক বোঝাপড়া আছে।